জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কথা শোনেন না এরকম মানুষের সংখ্যা খুব কম। এটি মহাকাশে প্রেরণ করা হয়েছে প্রায় 7 মাস আগে, আর এখন হচ্ছে গত সপ্তাহে তার কিছু ছবি প্রেরণ করা হয়েছে। এটা ইনফ্রারেড রেঞ্জে হচ্ছে যে কাজ করে, যেটা আমরা আমাদের চোখে দেখতে পারি না। সেজন্য সায়েন্টিস্টরা ওই ওয়েভলেন্থের একটা টেলিস্কোপ বানিয়েছে এবং সেটা থেকে যে প্রথম ছবিগুলো আসছে সেগুলো এগুলো। তো এখন আমরা সেগুলো নিয়ে বর্ণনা করব। প্রথমটা হচ্ছে যে সাউদার্ন রিং নেবুলা, 2000 লাইট ইয়ার দূরে এটার অবস্থান। এটা একটা প্ল্যানেটারি নেবুলা। প্ল্যানেটারি নেবুলা তখনই তৈরি হয় যখন একটা রেড জায়ান্ট স্টার তার লাইফের শেষ পর্যায়ে এসে বিস্ফোরিত হয়ে তার আশেপাশের মানে বাইরের খোলসটা সে ছেড়ে দেয় এবং সেখানে খুব সুন্দর একটা হচ্ছে মানে গ্যাস ক্লাউড চলে যায় এবং যেটা বাকি থাকে কোরটা সেটা হচ্ছে একটা হোয়াইট ডর্ফ। এখানেও সেরকম একটা কাহিনী হয়েছে এবং এটা হচ্ছে সাউদার্ন রিং নেবুলা। একটা আকাশের খুবই সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রথম ছবি এবং এটা যখন মিরিতে অর্থাৎ মিড ইনফ্রারেডে যখন দেখা যায় তখন দেখা যায় যে সেন্টারে যে তারাটা সেখানে আসলে দুইটা তারা। এখানে যে তারাটা একটু ডিমার সেটাই হচ্ছে হোয়াইট ডর্ফ এবং সেটারই হচ্ছে যে বাইরের অংশটা হচ্ছে আমরা যে নেবুলাটা দেখতে পাচ্ছি সেটা। প্ল্যানেটারি নেবুলার সাথে প্ল্যানেটের কোনো সম্পর্ক নাই। হাবলের ইমেজে যখন আমরা তুলি তখন এটা এভাবে দেখা যায়। এটা হচ্ছে আমাদের জেমস ওয়েবের তোলা ছবি। দেখা যাচ্ছে এটা অবশ্যই অনেক ব্রেটার একটা ছবি দেখা যাচ্ছে। এরপর আমরা তার 4 গুণ দূরত্বে ক্যারিনা নেবুলা, প্রায় 7500 লাইট ইয়ার দূরে। এই ক্যারিনা নেবুলাটা হচ্ছে যে প্ল্যানেটারি নেবুলা থেকে ডিফারেন্ট। প্ল্যানেটারি নেবুলার সাথে প্ল্যানেটের সম্পর্ক নাই। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে একটা স্টেলার নার্সারির মতো, অর্থাৎ অনেকগুলো স্টার এখানে জন্ম লাভ করে। এটা হচ্ছে কিছু গ্যাস ক্লাউড একটা জায়গায় হয়, সেই গ্যাস ক্লাউডগুলো আরও অন্যান্য গ্যাস ক্লাউড এবং অন্যান্য ম্যাটেরিয়াল নিয়ে একটা বড় একটা গ্যাস ক্লাউড তৈরি করে, সেটা আমরা আকাশে দেখলে এরকম দেখি। এখানে যে ব্লু রিজিয়নটা আছে সেই ব্লু রিজিয়নটাতে হচ্ছে যে কিছু ইয়াং স্টার আছে, সেগুলো থেকে হচ্ছে যে সেগুলোর ইন্টেন্স রেডিয়েশনে এই যে গ্যাস ক্লাউডটা সেটা আস্তে আস্তে এরোট হয়ে যাচ্ছে এবং সেটাকে আস্তে আস্তে পুশ ডাউন করে দিচ্ছে। আর নিচের যে অংশটা সেগুলো হচ্ছে গ্যাস ক্লাউড, সেখানে কিছু কিছু টাওয়ারের মতো হয়ে গেছে। এখানে একটা বাম পাশে যে টাওয়ারটা আছে সেটা প্রায় 7 লাইট ইয়ার মানে উঁচু হয়ে গেছে আর কি, যেটা হচ্ছে গ্যাস যাইতে যাইতে নিচের দিকে চলে আসছে। আর এর ভেতরে আমরা অনেকগুলো স্টার দেখতে পাচ্ছি। আবার ওই ইন্টেন্স রেডিয়েশনের কারণে এখান থেকে কিছু গ্যাস আয়োনাইজড হয়ে সেগুলো ব্লু রিজিয়নের দিকে স্ট্রিমের মতো চলে যাচ্ছে। এই নেবুলার মধ্যে অনেকগুলো স্টার জন্মলাভ করেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা আগে কখনোই দেখা যেত না। যেহেতু ইনফ্রারেড হচ্ছে গ্যাসের ভেতরে চলে যায় এবং গ্যাসের পেছনে কি আছে সেগুলো পর্যন্ত আমরা তুলতে পারি, সেটাই হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এটা ওয়ান অফ দ্য মোস্ট কালারফুল ইমেজ যেটা আমরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পেয়েছি। এটা হচ্ছে যে মিডি আর হচ্ছে নিয়ার ক্যাম, অর্থাৎ নিয়ার ইনফ্রারেড আর মিড ইনফ্রারেড দুইটা ম্যাচ করে যে ছবিটা সেটা। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অনেকগুলা সূর্য বা সূর্য থেকে সূর্যের কাছাকাছি সাইজের অনেকগুলা স্টার এখানে ফর্ম করতেছে। এটা একটা বড় ল্যাবরেটরির মতো কাজ করবে, যে স্টারগুলো কিভাবে ফর্ম হয় কিভাবে ইভলভ করে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। সেম জায়গাটা হাবল তুলেছে এবং হাবল থেকে আমরা এইভাবে দেখতে পাই। এরপরের যেটা সেটা হচ্ছে স্টেফানস কুইন্টেট। এটা 300 মিলিয়ন লাইট ইয়ার দূরে। এটা আমাদের গ্যালাক্সির বাইরের প্রথম অবজেক্ট, অর্থাৎ এটা আমাদের গ্যালাক্সি থেকে অনেক দূরে এবং এখানে 5টা কুইন্টেট মানে 5টা গ্যালাক্সি আছে, তার মধ্যে 4টা গ্যালাক্সি খুবই কাছে। এই এত ক্লোজ প্রক্সিমিটিতে যে গ্যালাক্সিগুলো থাকে এরকম কিন্তু আর কোথাও দেখা যায় না। সেই জন্য এটা খুবই ইন্টারেস্টিং একটা টার্গেট, যে গ্যালাক্সিগুলোর মধ্যে ইন্টারাকশন হলে কীভাবে হয় এবং কিভাবে এরা ইভলভ করে, একটা গ্যালাক্সি কিভাবে অন্য একটা গ্যালাক্সিতে স্টার ফর্মিং ট্রিগার করতে পারে, সেই জিনিসগুলো এই জায়গাটা থেকে দেখা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এই যে এখানে দুইটা গ্যালাক্সি কিন্তু একটা আরেকটার সাথে কলাইড করতেছে এবং তারা একবার কিন্তু একে অপরের সাথে মানে এক পাক দিছে, এখন এরপর সেকেন্ড পাকের জন্য রেডি হচ্ছে। ইভেনচুয়ালি এই যে 4টা গ্যালাক্সি আছে, বাম পাশের যে গ্যালাক্সিটা সেটা অনেক আগে, সেটা 40 মিলিয়ন লাইট ইয়ার দূরে, আর পেছনের যেগুলো সেগুলো প্রায় 300 মিলিয়নের আশেপাশে, অর্থাৎ ওই 4টা গ্যালাক্সি কিন্তু কাছাকাছি। এটা জাস্ট আমাদের মানে লাইনে সামনে পড়ে গেছে আর কি, অনেক সামনে। আর এই যে 4টা গ্যালাক্সি এদের মধ্যে মাঝখানে দুটো কিন্তু অলরেডি কালেক্ট করে ফেলতেছে এবং এই দুটো কালেক্ট করবে। ইভেনচুয়ালি এই 4টা গ্যালাক্সি কিন্তু একসাথে হচ্ছে মার্চ করে যাবে, যেখানে আমরা উপরেরটাতে দেখতে পাচ্ছি যে উপরেরটাও কিন্তু একটা পাক খেয়েছে। এখন আমরা যখন এইটাকে আরেকটু মিডিতে যখন দেখব, মানে মিড ইনফ্রারেডে যখন দেখতেছি, তখন কিন্তু এখানে উপরেরটাতে একটা উজ্জ্বল কিছু একটা সেন্টারে দেখা যাচ্ছে। দেখেন তো, মানে খুবই উজ্জ্বল একটা বস্তু মাঝখানে দেখা যাচ্ছে। এখন এইটা একটা জিনিসই হইতে পারে, সেটা হচ্ছে যে একটা সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল ওই গ্যালাক্সিটার সেন্টারে, যেটা হচ্ছে প্রায় সূর্যের 24 মিলিয়ন গুণ ভারী এবং সূর্য থেকে প্রায় 40 বিলিয়ন গুণ এখান থেকে এনার্জি ইমিট করতেছে। এবং এটা খুবই খুবই বড় একটা গ্যালাক্সি, মানে
ব্ল্যাক হোল, সেটা মানে ম্যাটেরিয়াল ফিড ইন করতেছে। এবং এখান থেকে সায়েন্টিস্টরা কিন্তু বের করছে যে এখানে যে ম্যাটেরিয়ালগুলো পড়তেছে সেগুলোর কম্পোজিশন কীরকম আছে, কী কী ম্যাটেরিয়াল এখানে আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সেম জায়গাটা হাবলও তুলছে, এখানে আমরা হাবলের ইমেজটা দেখতে পাচ্ছি এবং অবভিয়াসলি দেখা যাচ্ছে হাবলের ইমেজটা থেকে ওটা অনেক অনেক বেশি বেটার। এবার আমরা একটা গ্যালাক্সি ক্লাস্টারের ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে SMACS 0723। এটা একটা গ্যালাক্সি ক্লাস্টার। এই যে সাদা সাদা যে ব্লবের মতো যে অবজেক্টগুলো সেগুলো হচ্ছে গ্যালাক্সি। আমরা এইগুলার ছবি তুলেছি, আসলে এই ছবিটা ওই গ্যালাক্সিগুলোর। এখন অ্যাকচুয়ালি এই ছবিটার স্টার কিন্তু ওরা না, লাইক আমরা বেশি ইন্টারেস্টিং হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ ছবিটা থেকে তার ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে এইখানে এই যে গ্যালাক্সি ক্লাস্টার আমরা সাদা সাদা যে গ্যালাক্সিগুলো দেখতে পাচ্ছি, যেগুলো ব্লবের মতো, যেগুলো স্টারের মতো, ওগুলো না, সেগুলো হচ্ছে যে একটা মানে অনেকগুলো গ্যালাক্সি। সেই গ্যালাক্সিগুলো এত ভারী যে এইগুলার মাসের কারণে সেখানে হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল লেন্সিং হয়, অর্থাৎ এদের ভারের কারণে ওখানে একটা স্পেস টাইম কার্ভেচারে একটা ডিপ তৈরি হয়, অর্থাৎ যে কোনো ম্যাসিভ অবজেক্ট স্পেস টাইম কার্ভেচারে কার্ভ তৈরি করে। ওই কার্ভ দিয়ে অন্যান্য অবজেক্টের মতো লাইটও কিন্তু বেন্ড করে। এখন লাইট বেন্ড করলে আমরা জিনিসটা, যেমন লেন্স ইউজ করি আমরা, লেন্সে কী হয়, লাইটগুলো বেন্ড করে আমরা মোর ক্লিয়ার আরও ম্যাগনিফাইড একটা ইমেজ দেখতে পাই, কারণ মানে লেন্সের মাধ্যমে লাইটগুলো কার্ভ হয়ে যদি আমাদের চোখে আসে। তো এখন স্পেস টাইম কার্ভেচারে যেহেতু বেন্ড হচ্ছে, সেই বেন্ডটা লাইটকে বেন্ড করে অনেকটা লেন্সের মতো কাজ করতেছে। তাহলে এই যে গ্যালাক্সি ক্লাস্টারগুলো আছে সেগুলোর যে গ্র্যাভিটির কারণে যে স্পেস টাইমে কার্ভ তৈরি করতেছে, সেখানে এর পেছনের যে অবজেক্টগুলো আছে সেগুলার লাইটগুলো বেন্ড হয়ে আমাদের কাছে লেন্সের মতো জিনিসটা অনেক বেশি ম্যাগনিফাইড হচ্ছে, ফলে যেই জিনিসগুলো আমাদের দেখারই কথা না সেরকম অনেকগুলো জিনিস অনেক বড় করে এবং ক্রিস্পভাবে আমরা দেখতে পাচ্ছি। যে ফেনোমেননটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্সিং। এখন দেখেন এখানে যে অরেঞ্জ একটা লম্বা টানের মতো যে জিনিসটা আছে, এটা কিন্তু দুইটা জিনিস দেখা যাচ্ছে, দুইটা গ্যালাক্সি দেখা যাচ্ছে। এটা আসলে একটা গ্যালাক্সি। এটা হচ্ছে যে আমাদের যে আয়না আছে সেই আয়নাতে অথবা লেন্সে যখন হচ্ছে ফোকাসে থাকে না, তখন আমরা একই জিনিস দুইটা দেখি না। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ একটু করেন, দেখবেন যে আমরা একটি জিনিসকে দুইটা দেখি, কারণ হচ্ছে ফোকাসে থাকে না। এটাও ফোকাসে নাই দেখে একটা গ্যালাক্সিকে আমরা দুইটা গ্যালাক্সি হিসেবে দেখতেছি। এবং বাম পাশে দেখেন দুইটা গ্যালাক্সি, আমাদের মানে সামনের দুইটা গ্যালাক্সি, তার মাঝখানে একটা লাল গ্যালাক্সি যেটা বাঁকা হয়ে গেছে। এটাকে ওই জিনিসগুলা বাঁকা করে ফেলছে, গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের কারণে সে বাঁকা হয়ে গেছে। এখন আমরা একটু জুম করতেছি, দেখেন আমরা জুম করতে করতে আরও জুম করতেছি, জুম করে করে আমরা সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা পাচ্ছি। এই যে লাল একটা ইনসিগনিফিক্যান্ট ডট আমরা যেখানে এখানে দেখতেছি, এটার বয়স 13.1 বিলিয়ন লাইট ইয়ার্স। এটা এত দূরের জিনিস, এটা আমাদের জীবনেও দেখার কথা না, কিন্তু আমরা দেখতেছি কারণ এখানে গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের কারণে আমরা জিনিসটা ম্যাগনিফাইড হয়ে এই যে 4.6 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে যে আমাদের যে গ্যালাক্সি ক্লাস্টারটা আছে সেটা এই জিনিসগুলোকে ম্যাগনিফাইড করে ফেলতেছে। ফলে আমরা 4.6 বিলিয়ন লাইট ইয়ার্স লম্বা একটা টেলিস্কোপ পাচ্ছি, যেটা দিয়ে আমরা ইউনিভার্সের একদম আর্লি এজের একটা গ্যালাক্সি আমরা দেখতে পাচ্ছি, যেটা একদম মানে 13.1 বিলিয়ন, মানে কিন্তু এটা 13.1 বিলিয়ন লাইট ইয়ার আগে দেখতে পাচ্ছি। মানে যত দূরে যাচ্ছে তত অতীত আমরা দেখতে পাচ্ছি। এটা একদম আমাদের ইউনিভার্স যখন বেবি অবস্থায় ছিল, বাচ্চা অবস্থায় ছিল, নবজাতক, মাত্র আমাদের ইউনিভার্স মানে স্টার্ট করছে তার জীবন, ঠিক ওই সময়কার একটা স্টার বা ওই সময়কারই গ্যালাক্সি, যেটা আমাদের দেখার কথা না, কারণ আমরা দেখতে পাচ্ছি একমাত্র গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের কারণে। যেটা আমাদের সামনের যে গ্যালাক্সিগুলো, হোয়াইট গ্যালাক্সি যেগুলো আছে, সেই গ্যালাক্সিগুলার স্পেস টাইম কার্ভেচারে যে সেটা বেন্ড তৈরি করতেছে, সেই বেন্ডের কারণে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা এখানে রেড শিপ দেখতে পাচ্ছি, এখানে আরও হাজার হাজার গ্যালাক্সি দেখা যাচ্ছে, যেগুলো যত বেশি লাল সেগুলো তত দূরের, তত বেশি প্রাচীন। অবভিয়াসলি এই জায়গাটা হাবল তুলেছে, হাবলের সময় লাগছিল প্রায় 12 দিন, সেখানে এখানে মাত্র 12 ঘন্টায় হচ্ছে আমরা এত সুন্দর ইমেজ পেয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, এর ফলে বিভিন্ন ইমেজ যখন আসবে আমরা সেগুলো নিয়ে এক্সপ্লেনেটরি ভিডিও করব, যাতে আপনারা সবাই বুঝতে পারেন।